নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল সাবেকি একটি রান্না। আমরা সবাই প্রায় মাঝে মধ্যে তৈরি করে থাকি। তবে আমি কীভাবে এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যে আমি এখানে 7 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল সর্ষের তেলে করলেই ভালো হবে, 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। মাছের ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চা চামচ কালো সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 3টে কাঁচা পাকা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন, আবার আমার মতো কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে তৈরি করতে পারেন, বা শুধু শুকনো লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। 2-3 বারে অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ আমি হালকা করে ভেজে নিলাম। মাছের ঝালের জন্য মশলা রেডি। মশলার সাথে সামান্য পরিমাণে জল অ্যাড করে নেব। এবার দিয়ে দেব মশলা। এইভাবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রান্না করলে একটুও তেতো লাগবে না। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করলাম। সর্ষে বাটার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, এর জন্যে কালারটা খুবই ভালো হয়েছে। এই পর্যায়ে আপনারা হলুদের ব্যবহার নাও করতে পারেন। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। 2-3 মিনিট সর্ষে বাটার সাথে মাছ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল।
মিক্সচারের জারটা ধুয়ে আমি এখানে জল অ্যাড করলাম। তিন চার মিনিট মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রেডি। এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।